হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমাদের আজকের ভিডিওতে থাকছে একটি পৌরাণিক কাহিনী, যেটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর 10 অবতারের পঞ্চম অবতার বামন অবতার। ভগবান শ্রীবিষ্ণু কেন বামন অবতার নিলেন এবং তিনি ব্রাহ্মণ অবতার নিয়ে কি কি লীলা করলেন, আমরা জানবো আজকে সেই কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, বামন অবতার। দৈত্যরাজ বলি বামনদের প্রার্থনায় 3 পা সমান ভূমি দান করার অঙ্গীকার করে স্বসাগর পৃথিবী অর্পণ করেছিলেন, আর শ্রীহরি তাকে কৌশলে সুতলে গিয়ে লুকিয়ে রাখেন। আজকে শুনবো সেই দৈত্যরাজ বলি এবং ভগবান বিষ্ণুর বামন অবতারের কথা। ইন্দ্রের দ্বারা পরাজিত ভ্রষ্ট হলে মহাত্মা বলিকে শুক্রাচার্য আবার জীবিত করে তুললেন। গুরু তাকে বিশ্বাজিত যজ্ঞ করার আদেশ দিলেন। সেই যজ্ঞের আগুন থেকে একটি রথ উঠে এলো, তাতে সিংহ চিহ্নিত ধ্বজা রয়েছে, মহামূল্যবান মণি খচিত। এরপর উঠে এলো সুবর্ণ রঞ্জিত দিব্য ধনু, অক্ষয় স্বরযুক্ত তুনির্দয় ও দিব্য কবচ। শ্বেতামহ প্রহ্লাদ অম্লান পুষ্পযুক্ত একটি মালাও শুক্রাচার্য একটি শঙ্খ দান করলেন। বিরাট সেনাদল নিয়ে বিরোচন পুত্র বলি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ইন্দ্রপুরী আক্রমণ করলেন। প্রাসাদের 4 পা সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়ে শঙ্খে ফু দিলেন। শঙ্খধ্বনি শুনে ইন্দ্র বুঝতে পারলেন বলি যুদ্ধ করবার ইচ্ছা পোষণ করেছেন। বলির এমন দুঃসাহসে ইন্দ্র বিস্মিত হলেন। দেবগুরু বৃহস্পতি বললেন, হে দেবেন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই বলিকে কেউ বিনাশ করতে পারবে না, তাই তোমাদের ততদিন অন্যত্র সরে থাকাই শ্রেয়। ইন্দ্র তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে অন্য রূপ ধারণ করে স্বর্গ ছেড়ে চলে গেলেন। প্রহ্লাদের পুত্র বলি হলেন ত্রিভুবনের অধীশ্বর। তিনি শত অশ্বমেধ যজ্ঞ করলেন। এইভাবে দেবতাগণ দৈত্যগণের ভয়ে অদৃশ্যভাবে লুকিয়ে থাকলে দেবমাতা অদিতি কান্নায় ভেঙে পড়লেন। তিনি স্বামী কৈশ্যপকে সব কথা জানালেন। পুত্রদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকারের উপায় বের করতে বললেন। কৈশ্যপ স্ত্রীকে পরম পুরুষ ভগবান জনার্দনের পুজো করার উপদেশ দিলেন। ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করবেন, এই বললেন কৈশ্যপ মুনি। এরপর প্রজাপতি কৈশ্যপ ভগবানের পাদপদ্ম বন্দনা করার নিয়মবিধি বলে দিলেন। ফাল্গুন মাসের শুক্ল পক্ষে প্রতিপাদ থেকে দ্বাদশী পর্যন্ত 12 দিন পয়ব্রত পালন করে শান্ত মনে ভগবান শ্রীহরির আরাধনা করতে হয়। পাদ্য, আচমনীয় স্নান, বস্ত্র উপবিত, গন্ধ, ধূপ, মন্ত্র, আহ্বান এইসব উপকরণের সাহায্যে দ্বাদশার মন্ত্র জপ করবে। করজোড়ে বলবে দেবতাগণ এবং স্বয়ং লক্ষ্মীদেবী যার পাদপদ্মে সৌরভ কামনা করে উপবাসন করে থাকেন, সেই ভগবান শ্রীবিষ্ণুর প্রতি প্রণাম জানায়। শ্রীবিষ্ণুর স্তব শেষে 4 দিক প্রদক্ষিণ করবে। তারপর ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম নিবেদন করবে। ভগবানের প্রসাদী ফুল মাথায় গ্রহণ করবে, তারপর তাকে বিসর্জন দেবে। 12 দিন ধরে নিষ্ঠা সহকারে পয়ব্রত পালন করতে হবে। এই 12 দিন বিছানায় শোয়া যাবে না। রোজ 3 বার স্নান করবে, অসৎ কথাবার্তা বলবে না, কাম বাসনা করবে না, উত্তম খাদ্য গ্রহণ করবে না। প্রত্যেক দিন অনুষ্ঠানের শেষে হোম পূজা সমাপ্ত করে ব্রাহ্মণদের ভোজন করাবে। ত্রয়োদশীর দিন স্নান সেরে পটবস্ত্র পরিধান করে শাস্ত্র অনুসারে পঞ্চামৃত দিয়ে বিষ্ণু মূর্তিকে স্নান করাবে। দুধ দিয়ে চরু তৈরি করবে, বিষ্ণুকে তা নিবেদন করবে। আচার্য ব্রাহ্মণদের বস্ত্র ও ধেনু দান করবে। ব্রাহ্মণদের তুষ্ট করতে পারলে বুঝবে শ্রীহরি তোমার প্রতি সদয় হয়েছে।
শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যে ভক্ত শ্রী বিষ্ণুর পাদ ও পদ্ম বন্দনা করে তার অভিলাষ তিনি পূর্ণ করেন। হে ভদ্রে, তুমিও তোমার স্ফীত বর লাভ করবে। স্বামীর উপদেশকে মস্তকে ধারণ করে দেবমাতা অদিতি পয়ব্রত অনুষ্ঠান করতে শুরু করলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণু তার সম্মুখে আবির্ভাব হলেন। অদিতি সেই সময় পুরুষের চরণে লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রুবন্যা বয়ে গেল, শরীর তখন কম্পমান। শ্রীবিষ্ণু বললেন, আমি অন্তর্যামী, সকলের মনোবাসনা অবগত আছি, অতএব তোমারও মনোবাসনা জানি। হে দেবী, আমি কথা দিচ্ছি তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার পুত্রগণকে রক্ষা করব। এরপর ভগবান কশ্যপের মধ্যে প্রবেশ করলেন। দীর্ঘকাল তপস্যা দ্বারা সংরক্ষিত সেই বীর্য অদিতির গর্ভে স্থাপন করলেন। অদিতির গর্ভে স্বয়ং শ্রীহরি প্রবিষ্ট হলেন। দেবতারা মহোল্লাসে তার চরণ বন্দনা করতে লাগলেন। এইভাবে ভগবান শ্রীবিষ্ণুর অদিতির গর্ভে হতে আবির্ভূত হলেন। জল ভরা মেঘের মতো তার গায়ের রং, কানে কুণ্ডল, বক্ষে শ্রীবৎস ছিন্ন শোভা পাচ্ছে, পায়ে নূপুর, হাঁটু পর্যন্ত বনফুলের মালা, বিভিন্ন অলঙ্কারে তিনি সুসজ্জিত। তারপর তিনি পিতামাতার ন্যায় খর্বাকৃতি বামন রূপ ধারণ করলেন। তার উপনয়ন দেওয়া হলো। দেবতা ও মহর্ষিগণ তাকে নানা রকম উপহারে ভূষিত করলেন। নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ নামক স্থানে ভৃগুবংশীয় দৈত্যরাজ বলি যজ্ঞের আয়োজন করলেন। বামনদেব সেখানে এসে উপস্থিত হলেন। অনিন্দ কান্তি বামনরূপী শ্রীবিষ্ণুকে দেখে দৈত্যরাজ বলি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তাকে বসার আসন দিলেন, তার চরণ বন্দনা করলেন। বলিরাজ জানতে চাইলেন তার এখানে আগমনের কারণ কি। তিনি আরও বললেন, আপনি যা কিছু প্রার্থনা করবেন সব আমি নির্দ্বিধায় দান করব। বামনদেব বললেন, হে রাজন, আপনার দানের কথা আমি শুনেছি, সেই কারণেই আমার এখানে আসা। তবে আমি খুব বেশি কিছু চাই না। আমার পাদ পরিমাণ ত্রিপাদ ভূমি হলেই আমার চলবে। আপনি আমায় তা ভিক্ষা দিন। মহাদানবী বলি হো হো করে হেসে উঠলেন। হে ব্রাহ্মণ কুমার, তোমার বয়স অল্প, তার উপর অনভিজ্ঞ, স্বার্থ বিষয়ে কোনো জ্ঞান নেই। আমি ত্রিভুবনের একমাত্র রাজা। তুমি চাইলে আমি একটা দ্বীপ দান করতে পারি, আর তুমি কিনা সামান্য 3 পা ভূমি প্রার্থনা করছো। শুনো, এমন ভূমি প্রার্থনা করো যা তোমার জীবন নির্বাহের কাজে লাগবে। প্রহ্লাদের নাতি কি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে কপটক তার আশ্রয় নেয়, কথা রাখতে গিয়ে যদি প্রাণ দিতে হয় তা করতেও আমি রাজি, তথাপি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। বললেন, হে গুরুদেব, আমি সত্য হতে বিচলিত হতে পারবো না, আমায় ক্ষমা করবেন। গুরু শুক্রাচার্য বলির একথা শুনে অত্যন্ত রেগে গেলেন। তোমাকে অভিশাপ দিচ্ছি, আমাকে পর্যন্ত অবজ্ঞা করতে তোমার কোনটা হচ্ছে না? তোমার দর্প চূর্ণ হবে, তুমি শ্রীভ্রষ্ট হবে, এই আমি অভিশাপ দিলাম। এই বলে শুক্রাচার্য মহারাজ বলিকে অভিশাপ দিলেন। তথাপি বলিরাজ তার কর্তব্যে অনড় রইলেন। তার মানে যখন বামন অবতার রূপী শ্রী বামন গেলেন বলির কাছে 3 পা ভূমি চাইতে, তখন এক পর্যায়ে বলি রাজি হলেন, কিন্তু শুক্রাচার্য তাকে এই দান দিতে নিষেধ করলেন। আর তখন বলি শুক্রাচার্যের কথা শুনলেন না। তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা পালনে অনড় রইলেন। এজন্যই শুক্রাচার্য বলি মহারাজকে অভিশাপ দিলেন। বলিরাজ তার কর্তব্যে অনড় রইলেন। তিনি কুমণ্ডল থেকে জল গ্রহণ
করার জন্য ঢাললেন, কিন্তু জল পড়ল না। আসলে শুক্রাচার্য দৈত্যরাজ বলিকে রক্ষা করার জন্য কীট হয়ে কুমণ্ডলুর জলের মুখে বসেছিলেন, তাই জল পড়ছিল না। বামনদেব এবার এগিয়ে এলেন। কুমণ্ডলের নলের মুখের ময়লা সরানোর জন্য কুশের খোঁচা দিলেন। কীটরূপী শুক্রাচার্যের একটা চোখে আঘাত লাগলো সেই খোঁচার আঘাতে, সেটি নষ্ট হয়ে গেল। এবার কুমণ্ডল থেকে জল গ্রহণ করে দৈত্যরাজ বলি সংকল্প করলেন এবং বামনদেবের 3 পাদজ পরিমিত জমি দান করলেন। এবার বামনদেব একটি পদের দ্বারা বলির অধিকৃত সমুদয় ভূভাগ অর্থাৎ সমগ্র পৃথিবী, শরীরের দ্বারা আকাশ এবং বাহুসমূহের দ্বারা দিক সকল ব্যপ্ত করলেন। দ্বিতীয় পা রাখলেন স্বর্গের উপর, অধিকৃত হল মর্তলোক, জনলোক ও তপলোক। শ্রী বিষ্ণু তার ঊর্ধ্বচরণ রাখলেন সত্যলোকে। কমলজনী ব্রহ্মা সেই চরণের পুজো করলেন। ব্যাপার স্যাপার দেখে দৈত্যরাজের সাঙ্গপাঙ্গরা অত্যন্ত ক্ষেপে গেলেন। সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তাড়া করল সেই বামনকে, তারা তার বধ করবে। কিন্তু বলিরাজ তাদের পথ আগলে দাঁড়ালেন, বললেন, তোমরা রসাতলে চলে যাও। ভগবানের অভিপ্রায় জেনে শ্রী বিষ্ণুর বাহন গরুর দৈত্যরাজকে বরুণ পাশে আবদ্ধ করলেন। শ্রী জনার্দন বললেন, হে দৈত্যরাজ, 3 পাদ পরিমিত জমি দান করবে বলেছিলে। পৃথিবীর সকল স্থান জুড়ে আমার 2 পা রেখেছি, তৃতীয় পা রাখার স্থান করো। তখন বলি বললেন, হে দেবশ্রেষ্ঠ, আপনি আমাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করতে চাইছেন, কিন্তু আমি তা হতে দেব না। আপনি আপনার তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করুন। ঐশ্বর্যভ্রষ্ট হলেও আমি অপকীর্তি হতে যেমন ভয় ভীত হই না, কোনোভাবে যত দুঃখ আসুক না কেন। এমন সময় সেখানে ভগবত বৎসল প্রহ্লাদ এসে হাজির হলেন। তিনি সেই বামনদেবকে প্রণাম করে বললেন, হে ভগবান, ইন্দ্রপদ বলি লাভ করেছে আপনারই সহায়তায়, আর সেই ইন্দ্রত্ব আপনি আবার কেড়ে নিলেন। অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা। বলির পত্নী সতী বৃন্দাবলী স্বামীকে বরুণ পাশে বাধা পড়ে থাকতে দেখে জনার্দনকে করজোড়ে প্রণাম নিবেদন করে বললেন, হে জনার্দন, এই ত্রিজগৎ আপনারই ক্রীড়ার স্থল হিসেবে সৃষ্ট, কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবন তা বিস্মৃত হয়। সেই নির্লজ্জ ব্যক্তিগণ আপনাকে, অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, তাকেই দান করতে চায়। ব্রহ্মা বললেন, হে ভগবান, হৃত সর্বস্ব দানকারী এই বলিকে আপনি বরুণ পাশ থেকে মুক্ত করুন। কপটতা শূন্য যে ব্যক্তি আপনার চরণে তুলসী বা 1 ফোঁটা গঙ্গা জল দিয়ে বাসনা করে, সে আপনার কৃপায় উত্তম গতি লাভ করে। আর এই বলি নিজের সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গাদি, এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছে, তাকে কেন এত দুঃখ পেতে হচ্ছে? তখন শ্রী বিষ্ণু বললেন, হে কমলজনী ব্রহ্মা, আমি যার প্রতি সদয় হই তার সকল কিছু হরণ করি, কারণ ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে, আর সেই জন্য আমার প্রতি তাদের জ্ঞান বৃদ্ধি পায়। দৈত্য ও দানবগণের মধ্যে শ্রেষ্ঠ এই বলি দুর্জয় মায়াকে জয় করেছে, তাই বিপদের মধ্যে পড়েও দুঃখে ভেঙে পড়েনি। ধন স্থান সব গেল, শাপবদ্ধ হয়েও সংকল্প থেকে চ্যুত হয়নি। গুরুর তিরস্কার ও অভিশাপও তাকে সত্য থেকে 1 তিল সরাতে পারেনি। তাই আমি তাকে খুশি দান করলাম, যা দেবতাদের কাছে দুষ্প্রাপ্য। বলি পুনরায় আমারই সহায়তায় সাবর্ণী মনন্তরে এই স্বর্গের অধিপতি ইন্দ্র হবে। যতদিন না হচ্ছে ততদিন সে বিশ্বকর্মার তৈরি করা সুতলে বাস করবে। আমার কৃপার প্রভাবে সেখানে তার মনে বা দেহে কোনো ক্লেশ বা পীড়ার উপদ্রব হবে না। এবার ভগবান বলিকে বললেন, হে দৈত্যরাজ বলি, তোমার মঙ্গল হোক। তুমি তোমার
আত্মীয় পরিজনদের নিয়ে সুতলে চলে যাও। খুব শিগগিরই তোমার দানবীয় ভাবের বিনাশ ঘটবে। তুমি সর্বদাই আমার দর্শন পাবে। আর যারা তোমার শাসনকে অগ্রাহ্য করেছে সেই সব দৈত্যরা আমার চক্রের ধারা ধ্বংস হবে। বলির চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বেরিয়ে এলো। তিনি বললেন, হে ভগবান, নীচ জাতি অধমকুলে জন্মলাভ করেও আপনি আমার প্রতি যে কৃপা করলেন, মনে হয় দেবগণও এই কৃপা থেকে বঞ্চিত হয়েছেন। বলিরাজ বিষ্ণু ও ব্রহ্মাকে প্রণাম করে অনুচরদের নিয়ে সুতলে চলে গেলেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্যের উদ্ধার করে শ্রীহরি ইন্দ্রকে তা ফিরিয়ে দিলেন। এইভাবে অদিতির অভিলাষ পূর্ণ হলো। শ্রী প্রহ্লাদ বললেন, হে ভগবান, জগত পূজ্য ব্রহ্মাদি দেবগণও যার চরণ বন্দনা করে, সেই আপনি অসুরজনী লাভ করে আমাদের দ্বার রক্ষক হলেন। আমরা অতিশয় দুর্বৃত্ত খল স্বভাবের, কি করে আপনার কৃপাদৃষ্টি লাভ করলাম জানি না। আপনার আচরিত কর্ম অত্যন্ত আশ্চর্যজনক। আপনি সর্বজ্ঞ, আপনি সর্বজীবের চৈতন্য স্বরূপ, আপনি সমদৈষী, আপনি ভক্তবাঞ্ছা কল্পতরু। জনার্দন বললেন, হে বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। তুমি সুতলে গমন করো, সেখানে পুত্রের সঙ্গে বসবাস করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী আমাকে সর্বদা দেখতে পাবে। ভগবানের আজ্ঞা শিরোধার্য করে শ্রী প্রহ্লাদ করজোড়ে তাকে প্রদক্ষিণ করলেন। তারপর প্রণাম করে ফিরে গেলেন সুতলের দিকে। বামনরূপী শ্রীহরির এই আখ্যান যে পাঠ বা শ্রবণ করে অথবা দেবকার্যে, পিতৃকার্যে, যে কোনো কাজে এই বামন রচিত কীর্তন করলে সকল বাসনা পূর্ণ হয়। হরে কৃষ্ণ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।